আসন্ন এশিয়ান কাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য। আর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া এই নারী এশিয়া কাপ শুরু হতে মাত্র বাকি আর 2 সপ্তাহ। আগামী 1 মার্চ পর্দা উঠছে 21তম আসরে, কিন্তু বাংলাদেশের মিশন অস্ট্রেলিয়া ঘিরে এখনো ধোঁয়াশা কাটেইনি। সিডনিও পারতে বসবে এশিয়ার সেরাদের লড়াই। বর্তমান সময়ে হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করলেও স্কোয়াড নিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছেও মিলছে না কোনো সমাধান। এই শুরুটা হয়েছিল মূলত বাংলাদেশের নারী দলকে রেখে কোচ পিটার বাটলারের বয়সভিত্তিক দলের সঙ্গে নেপালে যাবার আগে থেকে। আর এদিকে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তানের মতো বড় পরাশক্তির দলগুলো। গত জুলাই মিয়ানমারে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূল পর্বে নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সাফল্যের পর বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়ায় মিশন অস্ট্রেলিয়া, কিন্তু 1 বছরেও স্পষ্ট কোনো রোডম্যাপ দেখেনি দলটি। জাপান বা নিউজিল্যান্ডে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনাও বাতিল হয় অবশেষে। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. প্রস্তুতি বলতে গত বছরের অক্টোবর-নভেম্বরে মাত্র 4টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল আফিদা খন্দকাররা, আর সবগুলোতেই হার। থাইল্যান্ডের সঙ্গে 3-0 ব্যবধানে, এদিকে মালয়েশিয়ার সঙ্গে 1-0 এবং আজারবাইজানের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হার দেখতে হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলকে। এই টানা হারের পরেও নতুন কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই 20 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উড়াল দিবে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিকে অভিজ্ঞ সাবিনা খাতুন ও মাসুরা পারভিনদেরকে বাইরে রেখে তরুণদের উপর ভরসা করছেন পিটার বাটলার। সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে অনুশীলনে ছাড়াই দলে রাখার অভিযোগও রয়েছে। তবে ফেডারেশনের ভেতর সমন্বয়হীনতা, নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ একাই দায়িত্ব সামলাচ্ছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আগামী 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন। এরপর 6 মার্চ উত্তর কোরিয়া এবং 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশের নারীরা। প্রশ্ন একটাই, মাঠের লড়াই শুরুর আগেই যেন চাপে বাংলাদেশ নারী ফুটবল দল। আর এমন অগোছালোর প্রস্তুতি নিয়ে এশিয়ার বড় মঞ্চে কতটা লড়তে পারবে লাল সবুজের প্রতিনিধিরা, সেটাই দেখার বিষয়। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।